ও দুনিয়ার মানুষ, অপরাধ যতই করো, যতই পাপ অন্যায় করো না কেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে বান্দা, নিজের নফসের উপরে জুলুম করেছো, নিজের উপর অত্যাচার করে ফেলেছো, আসো আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যতই গুনাহ করো, যখন জমিনের মধ্যে সেজদা দিয়া কপালটাকে লাগাইবা, সেজদায় গিয়া কান্না দিবা, অথবা 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আমি মালিকের কাছে হাত উঠায় কান্না দিবা, মালিক, জীবনে অপরাধ করেছি, জেনা করেছি, নামাজ ছেড়েছি, কোরআন পড়ি নাই, আপনার বিধান লঙ্ঘন করেছি গো মাওলা। আল্লাহ, আমাকে ছাড়া আপনার কত বান্দা আছে, কিন্তু আপনাকে ছাড়া তো আমার আর কোনো আল্লাহ নাই। এমন ভাবে যখন কান্দা দেয়, আমার আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, পর্দানশীল মা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ অপরাধী বান্দা, গুনাহগার বান্দাকে বেশি ভালোবাসেন। কেন ভালোবাসেন? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার শক্তি আল্লাহ দেয় নাই, করবে কোত্থেকে? গুনাহ করে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে, আমার আল্লাহ বড় খুশি হয়। কেমন খুশি হয়? হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহর একজন বান্দা রওনা হয়েছে সফরের মধ্যে, একটা উট নিয়ে রওনা হয়েছে। উট, তারা তো উটের মধ্যে চলতো, নবীজি ওইটা দিয়ে বুঝাইলেন। ওই সময় তো গাড়ি ছিল না, বিমান ছিল না, মোটর সাইকেল ছিল না, যেটা ছিল ওইটাই দিয়ে নবী উদাহরণ দিলেন। হে সাহাবীরা, আমার কোন বান্দা, আমার কোন উম্মত, আমার আল্লাহর বান্দা কেউ যদি পাপ করি, অপরাধ করে, আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, কান্না দেয়, আমার আল্লাহ কত খুশি হয়ে জানো? একটা মুসাফির যখন সফরের মধ্যে রওনা হইল, ওই উটের মধ্যে তার খাবার নিছে, তার পানি নিছে, পোশাক নিছে, যা প্রয়োজন সব কিছু নিছে, লম্বা দিনের সফরে বের হয়েছে। ওই লোকটা যাইতে যাইতে সফরে অনেক দূরে যাওয়ার পর ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে ওই লোকটা যখন মুসাফির একটা গাছের তলে ঘুম দিছে, ঘুম থেকে উঠিয়া দেখে নাই, তার উটটাও নাই, তার খাবার নাই, পানি নাই, পোশাক নেই, কিছুই নাই। ওই মানুষটা হতাশ হবে কি হবে না? কথা বলেন না কেন? 40 দিনের সফরের মধ্যে পারবে হয়েছে, এখন তার কাছে যা ছিল সব হারাইলো, খানাও নাই, পানিও নাই, ঘুরেও নাই। ওই লোকটা কেমন পেরেশানির মধ্যে থাকে, যখন সে ঘুম থেকে উঠিয়া দেখে আবার চোখের মধ্যে ঘুম আইসা গেছে, আবার ঘুম দিছে, ঘুম থেকে উঠা দেখে তার সাওয়ারি ওটা খাবার, পানি, পোশাক সহ আবার আগের জায়গায় উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতরা আমার, এই ব্যক্তি যেমন তার হারানো উট পাইয়া, এই ব্যক্তি যেমন তার খাবার পাইয়া, পানি আবার পাইয়া, পোশাকগুলো আবার পাইয়া খুশি হয়, আমার আল্লাহ তাআলা একজন বান্দা যখন আল্লাহর কাছ থেকে হারিয়ে যায়, ফজরে ডাকে আসে না, জোহরে ডাকে আসে না, আসরে মাগরিবে আসে না, নামাজমুখী হয় না, বেনামাজি হয়ে যায়, গুনাহে জর্জরিত হয়ে যায়, এমন বান্দাটা যখন একদিন আল্লাহর কাছে ডাক দেয়, ইয়া রহমান, ইয়া রহিম বলে ডাক দেয়, গফুর বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই উট হারানো ব্যক্তি খাবার সহ সব কিছু পাইয়া যেমন খুশি হয়, মরুভূমিতে যে ছিল, আমার আল্লাহ তাআলা তার বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে, তাওবা করলে এর চেয়ে আরো বেশি খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। أما بعد فأعوذ بالله من الشيطان
শাইতানির রাজীম। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ما درد جहाँ غير खुदा यार नदारीम। ما درد جहाँ غیر خدا یار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم. الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा अर जुरे ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله. বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না. দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের ভাষণা. লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খাদগর উত্তর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 8 জানুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মাহমুদ জব্বার কাসেমি সাহেব, বিশেষ বক্তা মুফতি এনায়েতুল্লাহ আজিজি সাহেব কুমিল্লা, দিগার ওলামায়ে কেরাম
ওয়াইজিনের মধ্যে আছেন আমাদের অত্যন্ত মুহাব্বতের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ উজায়ের আহমদ সাহেব মুহতামিম খাদগর মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ শাহজাহান সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। পরিচালনায় হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা সিফাতুল্লাহ হাদি সাহেব। আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী মুরব্বীগণ, আমার যুবক ভাইয়েরা, পর্দা থেকে শুনছেন আমার মমতাময়ী মায়েরা। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি মহান সত্তার আলিশান দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই পরিবেশে, কোরআনে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, বান্দা আমি তোমাদেরকে কোনো ভালো কাজের তৌফিক দিলাম, কোনো ভালো কাজ করার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিলাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আর যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, শুকরিয়া আদায় না করো, জানিয়ে রাখো আমি আল্লাহ তাআলার ধরা কিন্তু অত্যন্ত কঠিন। এজন্য মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, যে কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতে আসে শুকরিয়া আদায় করব। কার জোরে বলেন? শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দান করেছে, এগুলা যেমন নিয়ামত। টাকা পয়সা দিয়েছে, জমি জমা দিয়েছে, এগুলো যেমন নিয়ামত। সন্তান দিয়েছেন, এগুলাও নিয়ামত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছেন, সময় এই সময়কে যদি কাউকে ভালো কাজে খরচ করার, ব্যয় করার সুযোগ দিল, আজকের যেমন এই ওয়াজ মাহফিলে আসছি, আমরা নিজের শক্তিতে আসছি নাকি আল্লাহ তাআলা আনছেন? জোরে বলেন, নিজের শক্তিতে নাকি আল্লাহর তৌফিকে? আল্লাহ ডাকতে বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে কোনো ভালো কাজের তৌফিক দিলাম, ভালো কাজ করতে পারলা, এর জন্য যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে সামনে তুমি আরো বেশি বেশি ভালো কাজ করার সুযোগ পাইবা। বলেন সুবহানাল্লাহ। আর যারা নাশুকুর হয়, অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা বলেন আমার ধরা অত্যন্ত কঠিন। এজন্য আব্বাজি, যুবক ভাইয়েরা, সব সময় শুকরিয়া আদায় করতে হবে আমার রবের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, মানব রূপে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে পাঠাইয়েই এমনি অভিভাবক ছাড়া ছেড়ে দেন নাই। রব আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দারা কিভাবে চলবে, এই বান্দাদের চলার পথ পন্থা, চলার আদর্শ কি হবে, কোন পথে চললে তাদের জন্য কল্যাণ হবে, কোন পথে চললে অকল্যাণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পথ প্রদর্শনের জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পথ প্রদর্শক হিসাবে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমার রব মহাগ্রন্থ আল কোরআনে কারীম পাঠাইলেন। আমার রব এ কোরআনে কারীম, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন দ্বারা যখন আমি আমার ব্যক্তি জীবন চালাইব, কোরআন
কোরআন দ্বারা যখন আমার পরিবার চালাইব, কোরআন দ্বারা যখন আমার সমাজ পরিচালনা করব, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বস্তরে যখন আমার কোরআন অনুযায়ী জীবন চলবে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়ে গেছেন, যারা কোরআন দ্বারা এই জীবন পরিচালনা করবে, কোরআন তাদের জন্য কবরে, হাসরে, পরকালে নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা বান্দার জীবন পরিচালনা করার কথা বলেছেন। দুনিয়ার মধ্যে মানুষ আমরা বসবাস করি, চলতে গেলে মুসলমান আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টান আছে, যারাই থাকুক না কেন, প্রতিবেশী হিসাবে যে আমার পাশে থাকুক, হক আছে না নাই? ভাইয়ের উপরে ভাইয়ের হক আছে না নাই? জোরে বলেন না কেন? আছে, আছে। একটা মানুষের উপরে পশু পাখিরও হক রয়েছে, প্রাণী জগতেরও হক রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে চলাফেরা করেছেন, আমার নবীর হাত দ্বারা কেউ কষ্ট পায় নাই, আমার নবীজির সাহাবী দ্বারা কেউ কষ্ট পায় নাই। তারা এমন ভাবে চলেছেন, কোনো পশু তাদের দ্বারা কষ্ট পায় নাই। রাসূলুল্লাহ জানিয়ে গেছেন, উম্মতেরা আমার, দুনিয়ার মধ্যে বসবাস করবা, থাকতে গেলে তোমার সাথে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে, চলাফেরা হবে, বিভিন্ন প্রাণীও তোমার আশপাশে থাকবে। খবরদার কেউ যেন তোমার দ্বারা কষ্ট না পায়। রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে জানাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুনিয়ার মানুষ প্রকৃত মুসলমানকে জানো, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো প্রকৃত মুসলমান হবা তখনই প্রকৃত মুসলমান হবা যখন তোমার দ্বারা অপর মুসলমান তোমার জবান দ্বারা নিরাপদ থাকবে। এক নাম্বার, জবান দ্বারা মুসলমান হয়ে অন্য মুসলমানকে জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, অন্য মুসলমানকে তার গীবত শেখায় তার নামে মিথ্যা অপবাদ করা যাবে না। এই জবান দ্বারা এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যার কারণে অন্যের ক্ষতি হয়ে যায়। এই জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে অপর ভাইকে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, বিপদে ফেলা যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে জবান দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে বিপদে ফেলায় এমন লোক আছে না নাই? মিথ্যা সাক্ষী দিয়ে দেয় কি কারণে? ওই যে কিছু টাকা পাইছে, ঘুষ পাইছে, আছে না নাই? ঘুষ খেয়ে, কিছু টাকা খেয়ে, অথবা দলীয়করণের কারণে যে আসামি তাকে বাঁচাই দেয় আর নিরপরাধ ব্যক্তিদেরকে বিপদে ফেলাই দেয়। ঠিক কিনা বলা? হাত দ্বারা মানুষের উপরে জুলুম করে, রিক্সা চালক, দরিদ্র মানুষ, গরিব মানুষের উপরে অত্যাচার। এই হাত আমার আল্লাহ পাক দিয়েছেন, রব দিয়েছেন, এই হাতকে সঠিক ব্যবহার করে না। হাত দ্বারা আল্লাহ কলম দিয়েছে, কলম লেখার জন্য কলমের কাজ হলো লিখবে। কি লিখবে? জাতির কল্যাণে লিখবে, মানবতার কল্যাণে লিখবে, রাষ্ট্রের কল্যাণে লিখবে, ইসলামের কল্যাণে লিখবে, ভাই ভাইয়ের কল্যাণে লিখবে। কিন্তু না, তাকে দেখি এই কলমের খোঁচায় দেখা যায় একজনের জমি আরেকজনের নামে করে দেয়। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? একজনের জমি জাল দলিল করে কলমের খোঁচায় একটা সিগনেচারে আরেকজনকে দিয়ে দেয়। যে ছেলেটা চাকরি পাওয়ার কথা ছিল, যেই ছেলেটা ফার্স্ট করার কথা ছিল, তাকে ফার্স্ট না করাইয়া, তাকে চাকরি না দিয়া, নিজের দলের মোহাব্বতের কারণে, স্বজন প্রীতি, আপন লোক, নিজের লোক, এজন্য অন্যজনকে চাকরি দিয়ে দেয়। আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জবান দ্বারা কি বলেছ, কতটুকু বলেছ, কার পক্ষে কার বিপক্ষে বলেছ, এই হাত দ্বারা কোথায় লিখেছ,
এই হাত কোন কাজে ব্যবহার করেছো হিসাব দিতে হবে। আমরা আজকে নিজেরা মুসলমানদেরকে কষ্ট দিতে দ্বিধা করি না। মুসলমানদের জান মুসলমানদের কাছে নিরাপদ না। মুসলমানদের জানকে কুকুরের প্রাণীর জানের মতো মনে করি না। ভালো করে বুঝবেন মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাই, একটা কুকুর, একজন মহিলা কুকুর মারার কারণে, একটা মহিলা বিড়াল মারার কারণে, একটা প্রাণীকে মারার কারণে মামলা হয়ে যায়। কিছুদিন আগে দেখছেন না, একজন মহিলাকে হাজতে নিয়ে গেছে অ্যারেস্ট করে একটা প্রাণী মারার কারণে। এখন তো কুকুর মারাও নিষেধ করে দেওয়া হয়েছে, এটা জানেন কিনা? আগেকার যুগে বেশি কুকুর হয়ে গেলে এলাকার মধ্যে কুকুররা যখন মানুষের ক্ষতি করত, তখন এলাকার লোকেরা চতুর্দিক দিয়ে ওই কুকুরগুলাকে ধরে কুকুরকে মারতো, কুকুর মেরে ফেলতো, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে কুকুর মারতো, পাগলা কুকুর, পাগল হয়ে গেছে, মানুষকে নষ্ট করে, কষ্ট দেয়, মানুষের ক্ষতি করে। এখন সরকারি ভাবে নিয়ম হলো কুকুরও আপনি সরকারি পারমিশন ছাড়া মারতে পারবেন না। কুকুরের জীবনের নিয়ন্ত্রণ, কুকুরের জীবনের নিরাপত্তা দান করে। কিন্তু মুসলমান ভালো করে বুঝবেন, মানুষ হয়ে মানুষের হাতে মানুষের জীবন নিরাপত্তা নাই, ঠিক কিনা বলা? মুসলমানের কাছে নিরাপদ নাই। মুসলমানের কাছে নিরাপদ নাই। নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাতও দেয়, মুসলমানের চলাফেরা সব ঠিক আছে। কিন্তু মুসলমান, আপনারা দেখেছেন বাংলাদেশের মুসলমান একজন ব্যবসায়ী মানুষকে, একজন যুবককে দিবালোকে পাথর দ্বারা আঘাত করতে করতে দিনের বেলায় ঢাকার জমিনের মধ্যে তাকে মেরে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? আর একটা ছেলে হাদি নামক আল্লাহর এক যুবক বান্দা উসমান হাদি, সে কোনো অপরাধ করে নাই, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে নাই, মানবতার বিরুদ্ধে কথা বলে নাই, কারো কোনো বিরুদ্ধে বলে নাই, মানবতার পক্ষে, দেশের পক্ষে, মাজলুম জনতার পক্ষে, ইসলামের পক্ষে বলার কারণে হাদিকে দিন দুপুরে শুট করে মেরে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? আইরে মুসলমানের কাছে মানুষের কাছে নিরাপদ নয়, মানুষের জীবনের কোনো দাম নাই। অথচ আল্লাহ তাআলা মানুষের জীবন এত দাম দিয়েছে, মানুষের জীবনের, মানুষের কাছে এত মূল্যায়ন করেছেন। ভালো করে বোঝেন বাবাজিরা আমার, নামাজ তো অনেকেই পড়ে, রোজা তো অনেকেই রাখে, হজ অনেকেই করে, কোরআন তেলাওয়াত জিকির অনেকেই করে, এগুলাকে গুরুত্ব দেয়। কিছু আমল আছে যে আমলের কারণে, কিছু কর্ম আছে যে কর্মের কারণে আপনার আমল নষ্ট হয়ে যায়, আমার আমল নষ্ট হয়ে যায়, সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না, সেদিকে আমরা খেয়াল করি না। হাদিস শরীফের মধ্যে যার প্রতিবেশীর সম্পর্কে আলাদা আলোচনা আছে। যে ব্যক্তির প্রতিবেশী তার হাতে তার কাছে নিরাপদ, প্রতিবেশীর কাছে যে ব্যক্তি ভালো, এই ব্যক্তি হলো জান্নাতি মানুষ। আর নামাজ আদায় করলো, হজ করলো, কোরআন তেলাওয়াত করলো, জিকিরও করলো, কিন্তু প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায়, প্রতিবেশীর হক নষ্ট করে। নবীজির ভাষায় এটাই বোঝা যায়, প্রতিবেশীর হক নষ্ট করে প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করা, এটা হলো ধোঁকা, ঠিক কিনা বলেন? নামাজ রোজা তো দূরের কথা, নামাজ রোজা তো করে না, নিজের আখলাক চরিত্র ভালো না, চরিত্রের মধ্যে দোষ আছে। এক কথায় আপনি প্রতিদাবৃত্তি করে এমন মনে করতে পারেন, পতিতা এমন একজন মহিলা যার চরিত্র নষ্ট, যার আমল ভালো না। এই আল্লাহর বান্দি যখন পথে দিয়ে যাইতেছিলেন, তাকে দেখেন ওই কূপের মধ্যে একটা পশু পড়ে গেছে, প্রাণী পড়ে গেছে, একটা কুকুর কূপের মধ্যে পড়ে গেছে। ওই কূপে থেকে যখন কুকুরটা পড়ে গেছে, এটাকে সে জান বাঁচাইবে, তার প্রতি মায়া হয়ে গেল, প্রাণীটার প্রতি দরদ হয়ে যায়।
আল্লাহর বান্দি তখন পেরেশান হয়ে যায়, কিভাবে এটাকে বাঁচানো যায়। হাত দিয়ে উঠাইতে পারতেছে না, একটু নিচে আরো গভীরে। এই জন্য আল্লাহর বান্দি নিজের মোজা খুললেন। মোজা ওই প্রাণীটা যখন দেখলেন কূপের পাশে পিপাসার্ত অবস্থায় পড়ে আছে, কাতর হয়ে মারা যাইবে, ছটফট করে এই অবস্থার মধ্যে আছে। কূপ থেকে পানি উঠাইলেন মৌজা দিয়ে পানি উঠাইবেন। ওই মৌজাকে নিজের ওন্নার সাথে বাঁধলেন, মৌজাকে ওন্নার সাথে বেঁধে কূপ থেকে পানি উঠাইলেন। ওই যেই প্রাণী দেখলেন কূপের পাশে কুকুরটা মরে যাইতেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, হায়রে মৌতের যন্ত্রণায় কাতর, পানির পিপাসায় পাতকাতর হয়ে গেছে। ওই কুকুরটাকে যখন তার অন্যায় মোজা বেঁধে কূপ থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি খাওয়াইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইছেন, রাসূল হাদিসে পড়েন, এই মহিলা শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন বেশ্যা মহিলা, পতিতা মহিলা, খারাপ মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আমল ভালো না, নামাজ পড়ে না, নিজের আমল সুন্দর না, কিন্তু একটা প্রাণীর প্রতি মোহাব্বত, কুকুরের প্রতি, একটা কুকুর, একটা প্রাণী, কুকুরের প্রতি মোহাব্বত, কুকুরের প্রতি ভালোবাসা দেখাইছে, কুকুরের প্রতি প্রীতি দেখাইছে। সেই মোহাব্বতে আল্লাহর এই বান্দি, যার কোনো আমল ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা প্রাণীকে আর একজন আল্লাহর বান্দির ঘটনা হাদিসের মধ্যে আসে। খুব নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সব আমল ঠিক আছে, পুরা জীবন নিজের জীবনে পুরা জীবনে ইবাদত করেছে, পুরা জীবন বন্দিগি করেছে, ভালো কাজ করেছে। মৌতের আগে তার ঘরের মধ্যে একটা বিড়াল ছিল, বিড়াল, ওই বিড়ালটাকে সে কষ্ট দিত, বিড়ালটাকে বেঁধে রাখতো, বিড়ালটাকে বন্দি করে রাখতো। বিড়ালটা বাহিরে যাবে, বাহিরে গিয়ে খাবে, বাহিরে গিয়ে কিছু খেতে দেয় না, ঘরের মধ্যেও বিড়ালকে খাবার দেয় না, কষ্ট দেয়। এভাবে তার ঘরে থেকে বিড়ালটা কষ্টের যন্ত্রণায় খাবার না পেয়ে অনাহারে বিড়ালটা যখন মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, দুইজন মহিলার কথা বললাম। প্রথম মহিলা সে কুকুরকে পানি খাওয়াইয়া নাজাত পাইল, আল্লাহর কাছে মাপ পাইল, ক্ষমা পাইল। দ্বিতীয় মহিলা ইবাদত গুজার ছিল ঠিক, কিন্তু একটা প্রাণী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই অনাহারে রাইখা যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে। এজন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তার জন্য সাব্যস্ত করে দিয়েছে। ও মুসলমান, নবীজি জানাইলেন উম্মতদেরকে, উম্মত, একটা বিড়াল একটা কুকুরের সাথে ব্যবহার কেমন হবে? কুকুরকে পানি খাওয়ায়া তার জীবন দিয়েছে, জীবন বাঁচাইছে, এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। আর বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে ওই মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নাম সাব্যস্ত করেছে। আর আজকে আমরাও তো মুসলমান, আমরাও তো মানুষ, নিজেকে মুমিন দাবি করি। মুসলমানের কাছে তার জানের নিরাপত্তা নাই, মুসলমানের কাছে মুসলমানের চরিত্রের কোনো নিরাপত্তা নাই। মুসলমানকে কিভাবে বিপদে ফেলাইবে, কখন কিভাবে বিপদে ফেলানো যায়, কাকে কিভাবে দাবায়া দেওয়া যায়। একজন মানুষ উন্নত হয়ে যাইতেছে, একজন মানুষ ভালো চলতেছে, কিছু মানুষ আছে তাদের শুধু জলে, তাদের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? সহ্য হয় না এমন কিছু মানুষ আছে। আল্লাহর বান্দারা, ও মুসলমান বাবাজিরা আমার,
জীবনটাকে কোন পথে চালাইতেছে একটু খেয়াল করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কোরআন পাঠাইলেন, রাসূল আমার আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবীজি যে পথে চলেছে, নবীজি সাহাবায়ে কেরামকে যেই পথে চালাইছে, এই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আর সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে, নবীজির পথ বাদ দিয়ে অন্য পথে যদি যায়, অন্য পথে যদি নিজের জীবন চালায়, তাহলে সেটা হবে আবু জাহেলদের পথ, সেটা উতবা সাইবা কারুনদের ফিরাউনদের পথ। আপনি বেছে নিতে হবে কার পথে চলবেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আমার, পর্দানসীন মা, জীবনের মধ্যে আল্লাহ যে হায়াত দিয়েছে, হায়াতকে কোন পথে কাটাইতেছে একটু চিন্তা করেন। এ হায়াতের বড় দাম, হায়াতের বড় দাম আল্লাহর কাছে। হায়াতকে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এমনিতে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা এটাও জানাইছেন এমনি ছেড়ে দিবেন। আল্লাহ বলছেন না না, এটাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। রব জানাইছেন মানুষ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি রবের একটা উদ্দেশ্য আছে, আমি রব এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব জানাইছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন, আমার আল্লাহ জানিয়ে দেন আমি তোমাদেরকে মানুষদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? অনর্থক আমি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দিগির জন্য, দাসত্বের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজে কি জানাইলেন? আমি তোমাদেরকে বানাইছি, উদ্দেশ্য হলো কেবলমাত্র ইল্লা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। তাহলে আমরা এখন প্রশ্ন আসতে পারে, সিএনজি ড্রাইভার বলবে, দিন মজুর বলবে, চাকরিজীবী বলবে, ব্যবসায়িক বলবে যে হুজুর নামাজ পড়বো ভালো কথা, রোজা রাখবো, হজ যাকাত সব করবো, ঠিক ভালো কথা, জিকির করব। এখন যদি শুধু ইবাদতের জন্যই আল্লাহ বানায়, আমরা যদি ব্যবসা বাণিজ্য চাকরি না করি, কাজ না করি, গাড়ি না চালাই, ক্ষেত খামারে সময় না দেই, আমরা খাবো কোত্থেকে? আমরা চলবো কিভাবে? আমরা কি কাজকর্ম সব ছেড়ে দিব? আল্লাহ আমাদেরকে শুধু ইবাদতের জন্য যদি পাঠায়? আপনার প্রশ্ন ঠিক আছে, আমার রবের কথাও ঠিক আছে। বাহ্যিকটা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন ইল্লা লিয়াবুদুন, তাফসীরের মধ্যে আসে আই লিয়ারিফুন, রবকে চিনার জন্য। রবকে চিনতে হবে। কোন রব তোমাকে বানাইলো? আমার রব কত বড়, আমার রব কত মহান, আমার রব কত বড় ক্ষমতাশীল, আমার রব কত বড় ক্ষমাশীল, আমার রব কত বড় বানানেওয়ালা, আমার রবের কত মায়া, কত দয়া, আমার রবের কত অনুগ্রহ আমার প্রতি। আমার রব কেমন, আমার রবকে তুমি চিনতে হবে। রবকে চিনিয়া দুনিয়ার যত কাজগুলো আছে, তোমার চাকরি আছে, ব্যবসা আছে, বিবি বাচ্চাদেরকে সময় দেওয়া, এই সময়গুলো আছে, বিবাহ আছে, তোমার যত কাজগুলো আছে, যখন আমার রবকে সন্তুষ্ট রেখে নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করবা, তোমার ব্যবসা ইবাদত হবে। চাকরি করবা নবীজির তরিকা ঠিক রেখে, তোমার চাকরিও ইবাদত হবে। চাষাবাদ করো, কোনো বাধা নেই। চাষাবাদ যদি হালাল পন্থায় করো, মানুষকে না ঠকাও, কষ্ট না দাও, রবের হুকুম যদি নষ্ট না করো, রবের হুকুম বিধান নষ্ট না করো, ওই চাষাবাদও তোমার ইবাদত হবে। বিবাহ করা যদি সেটা আমার নবীজির তরিকায় হয়, সেটাও তোমার ইবাদত হবে, বন্দিগি হবে। এক কথায় মুসলমান, আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ দুনিয়ায় জীবিকা চালানোর জন্য
তোমরা চেষ্টা করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। আমি এ কথা বলি নাই সব ছেড়ে দিয়ে মসজিদে পড়ে থাকো, বরং এই দুনিয়ার কাজগুলা করবা আমার ইবাদতের পাশাপাশি, আমার গোলামির পাশাপাশি, আমি আল্লাহর দাসত্বের পাশাপাশি দুনিয়ার যে কাজগুলা তুমি করবা সেগুলা আমার নবীর তরিকায় করলে তোমার চাকরি, ব্যবসা, বাণিজ্য সব ইবাদতে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু যদি ইবাদতের জন্য বানায় এই কথাই বুঝে নেই, তাহলে তো ঘুমাইতে পারবো না। কি কর, ঘুমাইতে পারবো? ঘুমাইতেও তো পারবো না, তো কিভাবে করব? আমার ঘুম যদি রাসূলের সুন্নাত অনুযায়ী হয়, ঘুমাইতে যাব, ঘুমাইতে যাওয়ার সময় আমি যখন ওযু করে ঘুমাইবো, কি করে ঘুমাইবো ভালো করে বুঝেন বাবাজিরা। আবার কিছু সুন্নাতের কথা বলি। ঘুমাইতে যাচ্ছি, ঘুমানোর সময় যদি ওযু করে, আমি ঘুমানোর আগে ওযু বানাইয়া নেই সুন্দরভাবে। ঘুমাইতে গেলাম, যখন ঘুমের বিছানায় শুইলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, সূরা নাস পড়লাম, ফালাক পড়লাম, ইখলাস পড়লাম, শুয়ে কিছুবার ইস্তিগফারের আমল করলাম, এর তাসবিহ তাহলিল করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার করতে করতে, দুরূদ পড়তে পড়তে আমি ঘুমিয়ে যাব। ডান হাত রেখে গালের নিচে রাখিয়া ডান কাতে ঘুমাবো। কোন কাতে? ডান দিক কাত হয়ে যখন আমি সুন্নাত তরিকা ঘুমাবো, জিকির করতে করতে যখন ঘুমিয়ে যাব, ঘুমের আগে পড়ব আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, দোয়া পড়ে যখন ঘুমাবো। আবার যখন ঘুম থেকে দোয়া পড়ে উঠবো, আমার রাসূল পড়ে মুমিন উম্মত আমার, যদিও সারা রাত ঘুমের মধ্যে ছিলা, এশা পড়ে ঘুমাইলা, আবার ফজর পড়তে উঠলা, মাঝখানে যে ঘুমের সময় ছিলা, সুন্নাতের উপরে চলার কারণে পুরা ঘুমের সময়টা তোমার ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। কদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, রব পারে কি পারে না? কিন্তু তাকে দেখেন আব্বাজি, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ আমাকে সময় দিলেন, আমি সময়কে নষ্ট করি। আমার আল্লাহ হায়াত দিল, হায়াতকে নষ্ট করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক খেয়ে, আমার আল্লাহ তাআলার রিজিক খেয়ে পরে, আমার আল্লাহ তাআলার রিজিক আমি খাওয়ার পরেও মালিকের কৃতজ্ঞতা করলাম না, শুকরিয়া আদায় করলাম না, অকৃতজ্ঞ হয়ে দুনিয়ার মধ্যে নিজের মন মতো চলাফেরা করলাম। আছে না নাই? জোরে বলেন না, কেন আছে না নাই? আমার রব আমাকে সুস্থ রাখলেন, আমার দেহ ঠিক আছে, চোখ সুখ ঠিক আছে, কান ঠিক আছে, জবান ঠিক আছে। রব আমাকে খাওয়ান পরান সব কিছু করেন। আমার রব যখন ফজরের সময় ডাক দেন, মাইকের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ ডাক দিচ্ছেন। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ও যুবক, ও আমার মুরব্বী বাবা, তাকে দেখেন কতগুলা মানুষ আছে ফজরের সময় পর্যন্ত আজান হয়ে যায়, মসজিদের পাশ দিয়ে সিএনজি নিয়ে চলে যায়, কিন্তু নামাজে আসে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, আসে না নাই? আমার রব আজকে যে ফজর পড়লো, ও মুরব্বী বাবা, যুবক ভাই, তোমাকে যে নামাজ পড়লা, তোমাকেও খাওয়াইলো। আর একজন যুবক আছে ফজরের নামাজ পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, না পড়ে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ঘুমের মধ্যে যন্ত্রণা দেয় নাই। যদি তার ঘুম না দিত, কষ্ট পেয়ে সে অসুস্থ হয়ে যেত। যদি ঘুমাইতে না পারতো, স্বাস্থ্য ভালো থাকতো না। আরামের ঘুম আমার রব তাকে দিল, যদিও আশা পড়ে নাই। তারপরে আবার যখন ফজরের সময় হয়ে যায়, ফজর পড়ল না, আমার রব তাকে জাগাইলো সুস্থতার সাথে, সূর্যের আলো দিল, খাওয়াইলো, পড়াইলো, কোনোটা বাদ দিল না। কিন্তু নেমক হারাম মুসলমান আমার আল্লাহকে কিন্তু ভুলিয়ে যায়, ফজর পড়ে না, এরপর আমার আল্লাহ তার জন্য সূর্যের আলো বন্ধ করে না। ঠিক কিনা বলেন?
ফজরের নামাজ পড়ে সেও সূর্যের আলো পায়, ফজরের নামাজ পড়ে না সেও সূর্যের আলো পায়। যে ফজর পড়েছে সে যেমন খানা খায়, যে ফজর পড়ে নাই সেও কিন্তু আল্লাহর খাবার খায়, আল্লাহ বন্ধ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত থেকে আল্লাহকে ভুলে আছি, ঠিক কিনা বলেন? তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জবান খুলেন না বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলো, আমাকে বানাইলো, আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া আল্লাহকে ভুলে রইলাম। ফজর পড়লাম না, যোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশা পড়লাম না। আমার মালিক তোমার ঘুম বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই, দুনিয়ার বাতাস বন্ধ করে নাই। আমার মালিক তোমাকে ভুলে নাই। ঘুমের ঘরে যখন গভীর রজনীতে ঘুমের ঘরে চলে যাও, একটা বিচ্ছু যদি কানের ভিতরে ঢুকে যাইতো তাহলে বাঁচা সম্ভব ছিল নাকি বলেন? কি বাবা বলেন না কেন? একটা বিচ্ছু শুধু কানের ভিতরে চলে গেছে, হায়রে নাকে দিয়ে বা কানে দিয়ে একটা মাছি ঢুকে গেছে, আর বের হয় না, মগজের মধ্যে ঢুকে গেছে, মুত হতে পারে কি পারে না? বাবা, মুরব্বি বাবা, যুবক ভাই ভালো করে বুঝেন, আমি আপনি যখন ঘুমাই যাই, নামাজ পড়ি যারা তাদেরকেও, বেনামাজি যারা তাদেরকেও আমার মালিক কিন্তু বলে না, বান্দা সারাদিন নামাজ পড়ো নাই, দুনিয়ার পিছনে ঘুরেছিল রে বান্দা, আমি আল্লাহ তাআলার বিধান মানো নাই, এশার নামাজটাও তুমি পড়ো নাই, আমি আল্লাহ তাআলা এরপরেও তোমার নিরাপত্তার জন্য রাত্রেবেলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখি। ফেরেশতারা আমার এই বান্দার যেন ঘুমের মধ্যে কোনো কষ্ট না হয়, কোনো প্রাণী যেন আমার বান্দাকে ধ্বংসন করতে না পারে। রাসূলের হাদিসের মধ্যে আসে, ঘুমের সময় আল্লাহ তাআলা আমার আপনার নিরাপত্তার জন্য ফেরেশতা নিযুক্ত করে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি গুনাহ করি, কেউ জিনার মধ্যে লিপ্ত, সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? বাবি আর দেবরের মধ্যে পর্দা নাই, আইরে তাকে দেখেন চাচির মধ্যে আর বাসুরের ছেলের মধ্যে পর্দা নাই, ঠিক কিনা বলেন? প্রতিবেশীদের সাথে পর্দা নাই। ইমাম সাহেব আর সমাজের মহিলাদের মধ্যে পর্দা নাই। যে ইমাম সাহেব পর্দা করে মহিলাদের কাছে যায় না, ইমাম সাহেব ভালো লাগে না। যেই মহিলা তাবিজ তোমারের মধ্যে লিপ্ত, মানুষকে কবজ দেয়, তাবিজ দেয়, ঘরে ঘরে ঘুরে মহিলাদের কাছে গিয়া পান খায়, বাবি বইলা, খালা বইলা, দাদি বইলা ডাক দেয়, ঘরের মধ্যে গিয়া ইমাম
ইমাম সাহেব পর্দা করে না ওই ইমাম সাহেব ভালো লাগে। যে ইমাম সাহেব নিজে তাকওয়ার উপরে চলে, আল্লাহকে ভয় করে, পরনারীর সাথে দেখা করে না, এমন ইমাম সাহেব আমাদের কাছে ভাল লাগে না, ঠিক কিনা বলেন? আর আমরা যখন পর্দার কথা বলে, আলেমরা যখন পর্দার কথা বলে, বেপর্দার বিরুদ্ধে বলে, আলেমরা যখন হালালের পথে চলতে বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, চাঁদাবাজির বিরুদ্ধে বলে, একদল লোক আছে তাদের শরীর চুলকায়, তাদের আলেমদেরকে সহ্য হয় না, তখন মসজিদ থেকে আলেমদেরকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে যারা ওলামায়ে কেরাম সুদের ঘুষের বিরুদ্ধে বললে, যখন মুসলিমের পক্ষে বলে, চাঁদাবাজির বিরুদ্ধে বলে, মাদকের বিরুদ্ধে বলে, যৌতুকের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে যারা চলে যাও, আলেমদেরকে তাফসীর মাহফিল বন্ধ করতে চাও, ওলামায়ে কেরামকে চাকরিচ্যুত করো, কসম করে বলছি আজকে হয়তো বা আলেমদের কণ্ঠকে রোধ করতে পারবে, পরকাল আল্লাহর কাছে ছাড় পাইবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এজন্য বাবা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা আমার, যুবক ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবে আছি। আল্লাহ তাআলা এরপরও আমাকে আপনাকে কিন্তু কণ্ঠরোধ করে দেন নাই, খাবার বন্ধ করে দেয় নাই। জিনার মধ্যে কেউ লিপ্ত আছি, মানুষকে কিভাবে নষ্ট করা যায় লিপ্তে আছি। আমাকে জয়ী হতে হবে, এবার নির্বাচনে আমাকে পাস করতে হবে, আসতে হবে। প্রয়োজনে কয়েকশো লাশ পড়ে যাক, আছে না নাই? লাশ পরে দেবো, দরকার হয় লাশের উপর একেবারে রক্তের বর্ণ বসায় বয়াই দেবো, এরপরও এবার আমাকে ক্ষমতায় যাইতে হবে। আমাদের দলের বিরুদ্ধে যারা যাইবা এলাকা ছাড়া করব, আছে না নাই? বলে কি বলে না? এলাকা ছাড়া করবে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ওই যে রোডের মধ্যে চাঁদা উঠায়, দোকানদারের কাছ থেকে টাকা উঠায়। আব্বা জান, নাফরমানির মধ্যে পরিমাণ লিপ্ত হয়েছি। একটা লোক রাস্তার পাশে বৈশা পয়সা তার স্ত্রী পিঠা বানায়, পিঠা স্বামী ওই পিঠাগুলা বিক্রি করে স্ত্রী বানাইয়া দেয়, নুডলস বিক্রি করে, ফুটপাতের মধ্যে বৈশা ফুচকা বিক্রি করে। এই গরিব মানুষগুলার পক্ষ থেকে তাদের কাছ থেকে পর্যন্ত চাঁদা নেয়, আছে না নাই? চাঁদা না দিলে ব্যবসা করতে দেয় না। অটোওয়ালাদেরকে যদি পারমিশন না দিত এই দেশে অটো ঢুকতে, যে লাইসেন্স ছাড়া অটো চলবে না, তাহলে কি একটা অটো বিক্রি হতো? তাহলে তোমরাই সুযোগ দিয়ে রাখছো। অটোওয়ালারা যখন অটো নিয়ে চলাফেরা করতে যায়, তখন তারাই আবার অটোগুলাকে নিয়ে যায়, কিছু টাকা দিলে আবার ছেড়ে দেয়, বৈধ হয়ে যায়, আছে না নাই? এ যুবক ভাই, ভালো করে বুঝেন, আপনার দল আপনি করেন, আমার কোনো বাধা নাই। ভালো করে বুঝেন বাবা, নেতার পিছনে পড়ে আমার নবীকে হারাইয়েন না, নেতার পিছনে পড়ে আমার আল্লাহকে ছাইরেন না। নেতা যাক, আমার দুনিয়া যাক, আমার মা যাক, আমার সন্তান যাক, আমার জীবন যাক, কিন্তু আমার ঈমান ছাড়া যাবে না, ঠিক কিনা বলেন? ঈমানকে ঠিক রাখতে হবে। গুনাহ করতে 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 জীবনকে শেষ করে ফেলেছি। আল্লাহ বলে, বান্দা সুদ খেয়েছো, জিনা করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, বান্দা অপরাধ করেছো, চোখের অপরাধ হয়েছে, কানের অপরাধ হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে যাব না। আয় আয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন মানুষগুলাকে, ও দুনিয়ার মানুষ, সূরা জুমার খুলেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জি এখনই ছেড়ে দেব, আমার কথাটা শেষ করে একটু গুছিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা গুনাহ নিজের জীবন জর্জরিত, তারা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়,
আল্লাহ তাআলার কাছে এগুলা প্রিয় বান্দায় রূপান্তরিত হয়। আল্লাহ নবীজির তিনজন সাহাবী সংক্ষেপ করে বলছি, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন সাহাবী তাবুকের যুদ্ধের মধ্যে সব সাহাবীরা গেছে, কিন্তু তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আল্লাহর নবী যে বলেন, কি ব্যাপার, তুমি কেন যুদ্ধ অংশগ্রহণ করে নাই? তুমি কেন অংশগ্রহণ করো নাই? তুমি কেন অংশগ্রহণ করো নাই? তিনজনে নিজের কারণ দর্শাইল, কিছু কারণ দর্শাইছে, যৌক্তিক কারণ গ্রহণ করলে করা যায়। এরপর আল্লাহর নবীজি গুসা করেন, না না, যাও তোমরা আমার এখান থেকে বের হয়ে যাও, আমি আজকে থেকে এই দরবার থেকে তোমাদেরকে বয়কট করলাম। তিনজন সাহাবী বের হয়ে যায়। যাওয়ার পর যখন বাসায় যাইবে, স্ত্রীকে সালাম দিয়ে দরজার মধ্যে যখন নক করে, স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী গো, দরজা খুলতে পারে ঠিক আছে, সামনের দরজা খুলবো, বাহিরের দরজা, পিছনের দরজা দিয়ে বের হয়ে যাব। কেন? বলে, শুনছি আল্লাহর নবীজি তোমাকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে, তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে তোমাকে বয়কট করেছে। নবী যাকে বয়কট করছে তাকে আমিও বয়কট করলাম। স্ত্রী জায়গা দেয় না। একে তিনজন সাহাবী নিজেরা যন্ত্রণায় কান্দে আর কান্দে, এভাবে যাইতে যাইতে প্রায় 50 দিন পার হয়ে যায়। কতদিন? এর মধ্যে একজন সাহাবী আছে, বৃদ্ধ সাহাবী, তার নাম হেলাল, 69 বছর বয়স, নবীর চেয়ে বয়স বেশি। এমন সাহাবীকে নবীজি মাফ করলেন না। তিনজন সাহাবী কান্না করে 50 দিন পর্যন্ত মসজিদে যাওয়া নিষেধ, নিজের বাড়িতে বসে থাকে। আইরে, বাড়ির পাশ দিয়ে রাস্তা, সাহাবায়ে কেরাম যায়, সাহাবীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের জবাব দেওয়া তো ওয়াজিব। কোন সাহাবীরা তাদের সালামের উত্তরটা পর্যন্ত দেয় না। এমন যন্ত্রণায়, কিন্তু আল্লাহর বান্দার আল্লাহকে ভুলে না, আল্লাহর ইবাদত করতেছে, নামাজ ঠিক মতো করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আচ্ছা বলেন তো বাবা, নবীজি বের করে দিল, তারা কি বেনামাজি ছিল? তারা জেনাকারী ছিল, সুদখোর ঘুষখোর ছিল, সাদাবাজ ছিল। ভালো মানুষগুলা শুধু যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, অজুহাত আছে, ওজরের কারণে তাদের প্রতি অসন্তুষ্ট। আল্লাহর বান্দাগুলা এই 50 দিনে এমন তাওবা করলো, আমার আল্লাহ তাআলার কাছে নিজেকে এমন ভাবে পেশ করলো, কান্দায় ভেঙে পড়েছে। এক একজন অসুস্থ হয়ে গেছে, শরীর থেকে গন্ধ বের হইতেছে। এরপরও আমার রবকে ছাড়ে না, এই রব ছাড়া তো আর কেউ নাই। এমন তাওবা করছে, আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠাইছে, কোরআনের আয়াত নাজিল করছে। ও নবীজি সাহাবায়ে কেরামকে গিয়া বলতেছে, সাহাবীরা, এই 3 সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আমি তাদেরকে শাস্তি স্বরূপ দরবার থেকে বয়কট করেছিলাম। তাদের সাথে আমাদের গুসা ছিল, রাগ ছিল, আমি তাদেরকে ক্ষমা করি নাই। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে তাদের তাওবা পছন্দ করে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, এই কথাটাই বলতে চাই, জীবনে কত অপরাধ করেছি, শুধু শিরিক করিয়েন না, শিরিক থেকে বেঁচে থাকেন। অন্যের হক নষ্ট করেন না, অন্যের হক থেকে আপনি বেঁচে থাকেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সঠিক পথে চলেন। এতদিন যত গুনাহ করেছেন আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে যত আল্লাহর নাফরমানি করেছি